স্যার, আমরা রামালা বিনতে আবু সুফিয়ান অর্থাৎ যাকে উম্মে হাবিবা নামে যিনি পরিচিত, ওনার পরিচয় এবং ইসলাম গ্রহণ এবং হিজরত এ সম্পর্কে যদি একটু বলতেন স্যার বিস্তারিত। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিনদের অন্যতম একজন হচ্ছেন উম্মু হাবিবা রামালা বিনতে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ বলেন যে রসুলের সাথে সবচেয়ে বংশগত দিক থেকে বেশি নৈকট্য যার ছিল, খুবই কাছের লোক ছিলেন, এরকম একজন হচ্ছেন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার নাম ছিল মূলত রামালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময়ে তার বয়স ছিল 16 বা 17 বছর। এরপরে তিনি ইসলাম গ্রহণ করেন। তাকে আবু সুফিয়ান বিয়ে দেন তৎকালীন জামানায় উবাইদুল্লাহ বিন জাহাশ নামে একজন ব্যক্তির কাছে। তো তার হাজব্যান্ড সহ তিনি হাবশাতে হিজরত করেন, ইথিওপিয়াতে হিজরত করেন। তো সেখানে ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী দুটো বর্ণনাই আছে অবশ্য, তবে অধিকাংশ ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন যে উবাইদুল্লাহ বিন জাহাশ সে ইসলাম ত্যাগ করে পরবর্তীতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং ওখানে মারা যান। পরে উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন রামালা নামেই পরিচিত। তো সেখানে অথবা ওখান থেকে মদিনায় হিজরত করার পরে দুটি বর্ণনায় আছে, তার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে যার নাম রাখা হয় হাবিবা। তো ফলে তাকে এখন উম্মু হাবিবা নাম দেওয়া হয়, যে হাবিবার মাতা। তো পরবর্তীতে তিনি উম্মু হাবিবা নামেই সবচেয়ে বেশি পরিচিত হন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে থাকা অবস্থায় তার জন্য বিবাহের প্রস্তাব পাঠান। এরপর তিনি মদিনায় হিজরত করে চলে আসেন। এরপরে অনেক দিন তিনি বেঁচে ছিলেন, প্রায় 44 হিজরির দিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন ভাই তিনি যখন খলিফা থাকেন তখন তিনি মদিনায় ইন্তেকাল করেন। কোনো কোনো বর্ণনা আছে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করার জন্য দামেস্কে যান, সিরিয়ার রাজধানী বর্তমানে, ওখানে ইন্তেকাল করেন। তবে অধিকাংশ বর্ণনা ঐতিহাসিকের বর্ণনা অনুযায়ী তিনি মদিনাতে ইন্তেকাল করেন। হাদিসের ক্ষেত্রে তিনি প্রায় 65টি হাদিস বর্ণনা করেছেন। তার থেকে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাবেঈদের অনেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি খুব জ্ঞানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে অন্যতম একজন ছিলেন এবং জান্নাতুল বাকি বা বাকিউল গারকাত যেটাকে বলা হয় মদিনার গোরস্থান, সেখানে তাকে দাফন করা হয়। স্যার ধন্যবাদ। আমরা